আর 6টা। তো আমরা প্রথমে এখানে একটা ফোল্ডার করে নিচ্ছি। ফোল্ডারকে বললাম আমাদের 9 ক্লাস। এটার মধ্যে হয়তো আমরা ফাইল বানাবো। এখানে এসে বললাম আমরা আমাদের ফাইলের নাম হচ্ছে index.html। আজকে একটা আমরা কিছু কাস্টম সিএসএস ও করব, তো এই জন্য আমরা একটা ফাইল করলাম আমাদের এখানে style.css। আর ছবির জন্য আমরা একটা ফোল্ডার নিলাম img। তো এই ফোল্ডারটাকে আমরা ওপেন করব কোথায়? সাবলাইমে। এরপরে আমরা আমাদের এই ফোল্ডারটাকে ওপেন করব। এখান থেকে ফাইল থেকে ওপেন ফোল্ডারটা আমরা সেভ করেছি ডেস্কটপে। তো আমরা আমাদের অনলাইন সিডিএন নিয়ে আসবো, বুটস্ট্র্যাপের অনলাইন সিডিএনটা আমরা এখান থেকে নিয়ে আসবো। তো এটা সাইটটার নাম আমরা জানি, আমাদের এই সাইটের নাম হচ্ছে getbootstrap.com। তো এই সাইটের মধ্যে এসে আমি বললাম গেট স্টার্টেড। আমি অনলাইনে নিচ্ছি, এখন আমরা অফলাইন ইউজ করলাম না। ওই মেয়েটা কই? ও কিছু জানাইছে যে আসবে না বা কি? গ্রুপে কোনো মেসেজ করেছে? না। এত লোডিং হলে ক্লাস নিয়ে কোনো মজাই নেই। তো আমি টেমপ্লেটটাকে কপি করে নিলাম এখান থেকে, কপি, এখানে সেটাকে পেস্ট। তো এখানে কি আছে এগুলো আমি অনেকবার বলেছি, এর আগের বারও বলেছি কোনটা কি কাজে লাগে। আজকে আমাদের অনেক কন্টেন্ট আছে, সেগুলো সব দেখতে হবে। আজকে মোটামুটি একটা ওয়েবসাইট আমাদের ডিজাইন করতে হবে, সেই জন্য আমি এগুলো নিয়ে আলোচনা না করে আমি আমার সোজা কন্টেন্টে চলে যাচ্ছি। আমি এখানে বললাম বুটস্ট্র্যাপ আমাদের টাইটেল, আর এখানে এটা কাজ করছে কিনা এই এইচনটাকে আমি হয়তো চেক করব। আমি এখানে বললাম ক্লাস, হয়তো বা টেক্সট। আমি যদি এখানে ওয়ার্নিং দিয়ে চেক করি যে এইটা কি আমার আসলে লিঙ্কটা ঠিক আছে কিনা, আমি এটা বললাম ওপেন ইন ব্রাউজার। দেখতে পাচ্ছি আমার ফন্টের কালার আসছে, তার মানে আমি বুঝতে পারতেছি যে আমার এই লিঙ্কটা ঠিক আছে। ওকে গুড। আমরা আমাদের এইচনটা কেটে দেব, আমাদের এটা দরকার নেই। আমাদের যেটা দরকার এটা ন্যাপবার দরকার আমাদের। সো আমরা এখানে ন্যাপবার নিয়ে আসি। ন্যাপবার কীভাবে নিতে হয় এটা আমি অনেকবার দেখাইছি আপনাদের। এখানে ন্যাপবারে আসলাম, হয়তো একটা ন্যাপবারকে আমি এখান থেকে নিব। এটা ন্যাপবার আমি কপি করলাম। এখানে এসে আমি কমেন্ট করাও শিখিয়েছি। আমি এখানে বললাম স্টার্ট ন্যাপবার আমি এখান থেকে নিব। দেন এই ন্যাপবারটাকে আমি পুরোটা সিলেক্ট করে হয়তো এটাকে কমেন্ট করে দিব। এরপরে হয়তো আমি এখানে আমার ন্যাপবারটাকে পেস্ট করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি, তো এখানে একটা ন্যাপবার আসছে। ন্যাপবার কাস্টমাইজেশন আমি দেখাইছি না? তো আমি এখানে বললাম আমাদের ন্যাপবারের হবে ডার্ক, আর ফন্টের কালার আমি চাচ্ছি আমাদের এই পারপেচুয়ালের আমাদের স্ক্রিনের যে কালারটা, এই কালারটা দেওয়ার জন্য, ওদের লোগোর কালার। সো আমি এখানে বললাম যে ওদের লোগোর কালার হবে, ওদের আগে লোগোটা আমি একটা নিয়ে আসি ওদের। আমি এখান থেকে বললাম স্কিল অ্যান্ড টেকনোলজি। এরপর আমরা একটু ইমেজে আসি। আছে skillandtechnology.com। আমরা এই লোগোটা নিতে যাচ্ছি। এটাকে আমরা রাইট বাটন প্রেস করে বললাম কপি ইমেজ অ্যাড্রেস। এখানে আসলাম, এখানে এসে আমরা জাস্ট এটাকে পেস্ট করব। এই ন্যাপবারের নিচে আমরা একটা ছবি নিতে যাচ্ছি। এখানে আমরা বললাম আইএমজি। এই আইএমজির মধ্যে ওই লিঙ্কটাকে আমরা এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি, সেভ করলাম। একটু সাইটে আসি, আর এখানে আমরা বললাম হয়তোবা আজকে আমরা যেটা করব স্কিল, এই লেখাটা আমি লিখলাম, হয়তো এটা হচ্ছে স্কিল। সাইটে আসলাম, এখানে এসে রিলোড। তো দেখতে পাচ্ছি আমার লোগোটা এখানে আসছে, তাই তো? ব্যাকগ্রাউন্ড কালারটা আমার একটু চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার আমি আপাতত এখানে দিচ্ছি, যেমন আচ্ছা কাস্টমসে দিলাম, সমস্যা নেই। কাস্টমস, এখানে আমি সিএসএসটাকে লিঙ্ক করে নিব। আমার এই যে লিঙ্ক, এখানে আমি বলবো লিঙ্ক আমার সিএসএস। এরপরে আমি আমার স্টাইল.css এর মধ্যে এসে এখানে হয়তো ওই ক্লাসটাকে কল করব। এই ক্লাসটাকে
এই ক্লাসটাকে আমি কল করতেছি বিজি কাস্টমস, কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট। তো এটা অবশ্যই একটা ক্লাস, তার আগে কি হবে ডট বিজি কাস্টমস লিখে এটাকে আমি সিলেক্ট করব। এখানে আমি বললাম ব্যাকগ্রাউন্ড কালার। এখন স্কেলের যে কালারটা লোগোর, এই কালারটা আমি নিতে চাচ্ছি। এটা নেওয়ার জন্য আমাদের ইউজ করতে হবে কোনো ছবি থেকে কাটা কালার আমরা কিভাবে নেই, পিক্সের মাধ্যমে। সো আমি এখান থেকে একটা পিক্সি নিলাম, এইটার উপর মাউস রাখলে আমাকে কালারটা দিবে। সো আমি এখান থেকে কন্ট্রোল অল্টার সি প্রেস করব, এই কালারটা আমার কপি হয়ে যাবে। আমি আমার সাইটে আসলাম, সাইটে এসে আমি জানি হেক্সা কোড, সো আগে হ্যাশ দিয়ে এটাকে পেস্ট করতে হবে। এখন যদি আমি আমার সাইটে এসে রিলোড করি, দেখতে পাচ্ছি আমার কালারটা আসে নাই। কন্ট্রোল এস কি স্যার? পেজি কাস্টমস ওকে। তো ব্যাকগ্রাউন্ড আমার আসছে। এখন এই লোগোটা অনেকটাই বড়, সো লোগোটাকে আমাকে ছোট করতে হবে। আমি যেটা করব সেটা হচ্ছে আমার এখানে বিজি কাস্টমস এটার যে ইমেজটা আছে, এই আইএমজি এর ক্লোজ হচ্ছে এখানে। সো আমি এখানে বলবো এটার উইথ, হয়তো উইথ সেট করতে পারি 30 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড। ওকে করেন, সমস্যা নেই। তাহলে যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ চেঞ্জ হয়ে যাবে। তো আইএমজি এর মধ্যে অবশ্যই ক্লাস নিতে হবে, ঠিক আছে? বা ওই ইমেজটাকে একটা ডিভের মধ্যে রাখতে হবে, তাহলে আর প্রবলেম হবে না। আমি এখানে বললাম স্কিলের পরে হয়তো বলতে চাচ্ছি স্কিল অ্যান্ড টেকনোলজি, অ্যান্ড ইউজ করলাম, এরপরে বললাম টেকনোলজি। আজকে স্কিল অ্যান্ড টেকনোলজির একটা সাইট বানানোর চেষ্টা করব। এখানে আসলাম, এখানে এসে রিলোড চলবে, লোগোর পরে স্কিল অ্যান্ড টেকনোলজি। এরপর এখানে দেখতে পাচ্ছি হোম, লিঙ্ক, আমাদের ড্রপ ডাউন এগুলো আছে। আমাদের এই লিঙ্ক আর ডিসেবল এগুলো আমাদের দরকার নেই। সো আমরা এখান থেকে এই লিঙ্কটাকে কেটে দিব, লিঙ্কটা প্রয়োজন নেই। আরেকটা হচ্ছে আমাদের ডিসেবল, এটা আমাদের প্রয়োজন নেই, আমরা আমাদের মতো করে ডিজাইন করে নিব। এরপরে হোম আছে, হোমগুলো আমি কয়েকটা কপি করে নিতে পারি, এলআইগুলো জাস্ট এখানে হয়তো এলআইগুলো আমি পেস্ট করলাম। তো এখানে হোম আছে, হোমের পরে হয়তো আমি বলতে পারি যেমন আমাদের কেরিয়ার, আওয়ার স্টুডেন্ট, সার্ভিস, হ্যাঁ সার্ভিস, আর একটা হচ্ছে আমাদের ব্লগ। ব্লগ দিয়ে লাভ, এখানে আমি দিতে পারি কন্টাক্ট, বা এখানে আমরা বলতে পারি অ্যাবাউট আস। ওকে, তারপরে হোম, ক্যারিয়ার, আওয়ার স্টুডেন্ট, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, আর হচ্ছে আমাদের ড্রপ ডাউন। ড্রপ ডাউনের মধ্যে আমরা এই ড্রপ ডাউন না রেখে এখানে আমরা রাখতে পারি কি আওয়ার কোর্সেস। এখানে ফার্স্ট অফ অল আমরা দিতে পারি ওয়েব ডিজাইন, এখানে আমরা ইউজ করতে পারি আমাদের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, আর এখানে আমরা বলতে পারি ওয়েব ডেভেলপমেন্ট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আমি আমার সাইটে এসে রিলোড। এখন এই লেখাগুলো আসছে, ওকে গুড। এখানে একটু আমাদের একটা কাজ করতে হবে, এই এইচআরটাকে আমাকে নিয়ে নিতে হবে, এটাকে আমি কপি করে এইটার উপরে এখানে দিয়ে দেবো। আর এই আওয়ার কোর্সে এটাকে একটু অ্যাক্টিভ করে দেবো, আমরা লিঙ্ক অ্যাক্টিভ কপি করে এটাকে জাস্ট অ্যাক্টিভ করে দিলাম, সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড। দেখতে পাচ্ছি এখন আমার মোটামুটি মেনু বার কমপ্লিট, পুরো আমার কিন্তু মেনু হয়ে গেছে। এই মেনুটাকে আমি হোয়াইট রাখতে চাচ্ছি, বাটনটাকে নিচে আসলাম, আমি এটাকে বললাম আউটলাইন হবে আমাদের লাইট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে রিলোড। দেখেন এখন কিন্তু অলরেডি আমাদের স্কিলের একটা মেনু আমরা বানিয়ে ফেলছি, আমাদের স্কিলের মেনু হয়ে গেছে।
এখন হয়তো বা এর নিচে আমাদের একটা ড্রপ ডাউন লাগবে, মানে আমরা চাচ্ছি আমাদের ক্যারোসেল অ্যাড করার জন্য। তো ক্যারোসেল কীভাবে অ্যাড করতে হয় আমি দেখাইছি, আজকে জাস্ট এখানে একটা ছবি অ্যাড করে দিব। তো এখানে আসলাম, এখানে আমি একটা ক্যারোসেল লিভ নিয়ে নিলাম, ক্যারোসেল দুই তিনটা, এটা তো কপি করে নিয়ে আসতে হবে জাস্ট। তাহলে আমরা এখানে একটা ক্যারোসেল নিতে হবে আমাদের, একটা ক্যারোসেল। তো দুই তিনটা ইমেজ লাগবে না, তো চলেন এখান থেকে দুই তিনটা ইমেজের একটা ক্যারোসেল আমি নিলাম। এখানে বললাম স্টার্ট আমাদের ক্যারোসেল, দেন এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে এটাকে কমেন্ট করে দিলাম। এর নিচে আমি এটাকে পেস্ট করব। এখন আমার কিছু ছবি লাগবে, দেখি স্কিলের কিছু ছবি এখানে কি আমি পাই কিনা, যেমন স্কিল অ্যান্ড টেকনোলজি, এটা চলবে, এই ছবিটা নিলাম আমি। কপি ইমেজ অ্যাড্রেস, এখানে এসে এই প্রথম ক্যারোসেলের সোর্সের মধ্যে আমি আমার এই ছবিটাকে দিব। ছবি দেখতে পাচ্ছি অনেক বড় লিঙ্ক, সো আমি কি করব, এগুলো সেভ করে নিচ্ছি। আমি বললাম সেভ ইমেজ অ্যাজ, এটাকে সেভ করব কোথায়, আমাদের ডেস্কটপে যে আমি ফাইলটা করেছি একটু আগে, এখানে আমরা একটা ফাইল করেছিলাম img, সো আমি এখানে বললাম কাভার 1। দ্বিতীয়টা আমরা বলতে পারি এটা কি স্কেলের না, ওটা আবার কাভার ফটো না, এটাকে নিচ্ছি। আমি বললাম সেভ ইমেজ অ্যাজ, এটা বললাম কাভার 2, এটা কি কাভার, এটার যে রেজুলেশনের অবস্থা, আচ্ছা এটা নেই, সমস্যা নেই, এটাকে নিলাম। এটার উপরে ক্লিক করলাম, রাইট বাটন প্রেস করলাম, বললাম কপি সেভ ইমেজ অ্যাজ, রেজুলেশন কম থাকলে ছবি একটা ছোট কভার 3। হ্যাঁ, রেজুলেশন ভালো না থাকলে। সো আমরা এখানে বললাম img ফোল্ডারের মধ্যে, আমাদের কভার 1, এই দ্বিতীয়টাকে আমরা ধরলাম। img ফোল্ডারের মধ্যে আমাদের কভার 2, আর এখানে আমাদের কভার 3 থাকবে। img এর মধ্যে আমাদের কভার 3, সেভ করলাম। আমি আমার সাইটে আসি, এখানে সে রিলোড। তো প্রথম ইমেজটা আসছে বিশাল বড়, দ্বিতীয়টা ঠিকঠাক আছে, তৃতীয়টাও অনেক বড়, এগুলোকে সাইজ ঠিক করতে হবে। আমি জাস্ট আমার এখানে আসলাম, আমার প্রথমটা আর 3 নম্বরটা প্রবলেম, এখানে বললাম উইথ আমাদের 100% আছে, এটা লাগবে না। আমি জাস্ট হাইটটা মাপতে চাচ্ছি, এখানে হাইটটা আসলে কতটুকু আছে এটাতে, তো এটার হাইটটা কতটুকু আমি জাস্ট এখান থেকে ধরলাম, এই পর্যন্ত মেপে নেব। আমাকে বলতেছে এখানে কত 520, সো আমি এখানে আসলাম, এখানে বললাম হাইট আমাদের 520 পিক্সেল, সেভ করলাম। সাইটে আসলাম, এখানে এসে রিলোড, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, ওকে। আমার এখানে 3টা ইমেজ ঠিকঠাক। তো আমি এখানে আমার কি করলাম, আমার লোগোর মেনুর কাজ কমপ্লিট, আমাদের এই কাজটাও কমপ্লিট। এতটুকু কাজে এটা আমি আগেও দেখিয়েছি এটা কীভাবে করতে হয়, সো এটা নিয়ে আমি আর আলোচনা করছি না। আজকে আমি চাচ্ছি সেকশন ওয়াইজ কাজ করব। সেকশন মানে হচ্ছে, আপনারা কখনো কোনো ওয়েবসাইটে দেখছেন কি না জানি না, যে একটা সেকশন থাকে, যেমন এটা একটা সেকশন, এই সেকশনের এক পাশে আমাদের হয়তোবা কন্টেন্ট থাকবে, অন্য পাশে হয়তোবা আমাদের ছবি থাকবে, ওই রিলেটেড কিছু। যেমন আমি যদি একটু আইটি সার্ভিস ভিডিওতে যাই, ওদের কি সেকশন আছে কিনা একটু চেক করে আসি। এই টাইপের আছে, ঠিক আছে, এই টাইপের এক পাশে আমার কন্টেন্ট, অন্য পাশে আমাদের একটা ছবি বা ভিডিও, এই টাইপের কিছু আমি রাখতে চাচ্ছি। এটা কিভাবে করব, মনে রাখতে হবে বুটস্ট্র্যাপে একটা রোর মধ্যে 12টা কলম থাকে, 1 রো ইকুয়াল টু 12 কলম। যেমন আমরা পড়েছি ছোটবেলায় যে 1 ফিট সমান সমান 12 ইঞ্চি, আর 1 ইঞ্চি সমান সমান 8 সুতা। পড়ালেখা করেন নাই আপনারা? 8 সুতা। সব দিকে এক্সপার্ট থাকতে হবে, শুধু যে আমি আইটি পারে দেখেছি শুধু কম্পিউটার রিলেটেড সব জানি তা না, বাস্তবেও কিছু জেনে রাখতে হয়, নাহলে তো আপনারা যে জমি এক লাগবে এগুলো। ওই কোর্স এখানে চলে না। আচ্ছা যাই হোক, তো এগুলো শিখেছিলাম কারণ কাজে লাগে। নিজেদের গ্রামের জায়গা জমি যখন আমিন টামিন মাপতে আসে, তখন আপনি না থাকলে আপনাকে উল্টা পাল্টা বুঝিয়ে দিয়ে চলে যাবে।
তো যাই হোক, এখানে আমরা সেকশন নিয়ে কাজ করবো। যেমন সেকশনটা বলতে কি বোঝায়, আমি যদি একটু পেইন্টে যাই, দেখেন পেইন্ট, আমি একটু পেইন্টে আসলাম। এখন 12টা কলম বলতে এরকম 12টা কলম, যেমন এটা আমাদের একটা রো না, এই পুরোটা মিলে এটা হচ্ছে আমাদের একটা রো। এই রোর মধ্যে আমাদের কলম কয়টা? 12টা। কত হয়েছে? কত হয়েছে? এইরকম আমাদের একটা রোর মধ্যে এরকম 12টা কলম আছে। এখন এই 12টা কলমকে আমার চাইলে ভাগাভাগি করতে পারি কিভাবে? আমি যদি চাই আমার এই 8টা কলমের মধ্যে, এই যে 8টা কলম, এই 8টা কলমের মধ্যে আমার কি হবে? কন্টেন্ট হবে। আর বাকি যেই আমার অপশনগুলো আছে 4টা, এই 4টার মধ্যে আমি চাচ্ছি আমার ছবি হবে, ছবি ইউজ করব আমি, ঠিক আছে? তো 100-র মধ্যে যদি 12কে ভাগ করা হয় তাহলে কত করে পড়ে? 8.20। হ্যাঁ, 8.20 পরে আমাদের অ্যাভারেজ। তো যাই হোক, ওই অ্যাভারেজকে আমাকে ভাগ করে নিতে হবে। আমি যতগুলো কলম নিব আমাকে ওই 100 থেকে 100%-এর মধ্যে প্রতি কলমে আমাকে 8.20 করে কেটে নেবে, ঠিক আছে? তো আমি এরকম করে কন্টেন্ট রাখতে চাচ্ছি, এই জন্য আমাদের এই রোর মধ্যে হয়তোবা এই 12টা কলমকে সেট আপ করতে হবে। যেমন আমি এখানে একটা সেকশন করে দিচ্ছি, যেমন ধরেন আমি এখানে অ্যাবাউট আসটা করে দিলাম, আপনারা কন্টাক্ট করবেন, এই যে আওয়ার স্টুডেন্ট এগুলো করবেন, তারপর আওয়ার কোর্সেস, এই প্রত্যেকটা ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো করবেন। আমি একটা সেকশন করে দিচ্ছি, আমি বললাম অ্যাবাউট আস। সো আমি এখানে বললাম অ্যাবাউট আস সেকশন, অ্যাবাউট আস সেকশন। এই সেকশনটাকে আমি কপি করলাম, কপি করে এর নিচে, এই সেকশনের নিচে আমি ইউজ করব আমাদের ওই কন্টেন্টটা, কন্টেন্ট। তাহলে আমি এখানে প্রথমে একটা কন্টেইনার নিচ্ছি, কি নেব? কন্টেইনার কি কাজ করে আমাদের? দুই পাশ থেকে। আর বুটস্ট্র্যাপে যদি কন্টেইনার ইউজ করেন তাহলে জায়গাটা বেশি নেবে, আর কন্টেইনার ফ্লোট ইউজ করলে জায়গাটা কম নেবে। এটা এখনই বুঝবেন। দেখেন আমি কন্টেইনার নিলাম, তো এখানে আমি কি নেব? একটা রো নিব, রো। কি নিব? রো ডট রো। এই রোর মধ্যে নিব আমি কলম। আমার কলম কয়টা লাগবে? প্রথম কন্টেন্টের মধ্যে আমি কয়টা রাখতে চাচ্ছি কলম? 8টা। সরি, এর মধ্যে আমরা রাখতে যাচ্ছি একটা h1। এখানে আমি বললাম অ্যাবাউট আস। এখানে এসে রিলোড করলাম, তো দেখতে পাচ্ছি আমার এখানে একটা অ্যাবাউট আস আসছে, একটা অ্যাবাউট আস। আর এখানে এটি কি? প্যারাগ্রাফ। এটা হচ্ছে আমাদের একটা বাটন, যে বাটনটাকে আমি একটু আগে সিলেক্ট করেছি বা তৈরি করেছি। আচ্ছা, যাই হোক, এখন এই যে এখানে লার্ন মোডটা আমি বানিয়েছি, আর এখানে যে লেখাটা, এই প্যারাগ্রাফটা আমার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি 8টা কলম। তাই এইখানে কিন্তু এটা শেষ হয়ে গেছে, এই জায়গাটা কিন্তু ফাঁকা। যদি 8টা কলম থেকে সিলেক্ট করেছি, এই যে আমি রোর মধ্যে এখানে 8টা কলম দিয়েছি, এই রোর মধ্যে কলম দিয়েছি 8, কল 8। তো দেখতে পাচ্ছি কল 8 দেওয়ার কারণে এইখানে এই লেখাটা এখান থেকে এই পর্যন্ত এসেছে, এরপরে কিন্তু সে যায় নাই। যদি আমি কলম অ্যাজ ইউজুয়ালি না ইউজ করতাম তাহলে আমি জানি যে এই লেখাটা পুরোটা কভার করে নিত। ওকে, আর কন্টেইনার দেওয়ার কারণে এখানে জায়গাটা বেশি, আমি জায়গাটা কমিয়ে দিচ্ছি। আমি জাস্ট এখানে বললাম কন্টেইনার ফ্লোট। তাহলে দেখবো এতক্ষণ যে জায়গাটা নিয়েছে এই জায়গাটা কমে যাবে।
জায়গাটা দুই পাশ থেকে জায়গাটা কমে গেছে। ওকে, এখন এই অ্যাবাউট আস, আমি এই অ্যাবাউট আসটাকে হয়তো বা সেন্টারে নিতে চাচ্ছি। আমি এখানে একটা ক্লাস দিলাম, সমস্যা নেই, ক্লাস না দিয়ে এখানে স্টাইল করতে পারি। স্টাইল বললাম, স্টাইল টেক্সট অ্যালাইন। এখন বলেন তো, এখানে যে অ্যাবাউট আসটা নিয়েছি, এই অ্যাবাউট আসটা কি আমাদের 8টা কলমের সেন্টার নাকি পুরো রো এর সেন্টার? 8টা কলমের সেন্টার। ওকে গুড, তাহলে আমি যে কলম নিয়েছি 8 কলমের সেন্টারে আছে এটা। এরপরে আমি আমার প্যারাগ্রাফ, এখানে হয়তো একটা ক্লাস নিব। এখানে আমি একটা ক্লাস ইউজ করলাম, ক্লাসকে বললাম হয়তোবা প্যারাগ্রাফ ক্লাস দিলাম, সমস্যা নেই, প্যারাগ্রাফ ক্লাস। ক্লাসটাকে আমি ধরলাম, পুরো ক্লাসটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি। এখানে এসে আমি বললাম ডট প্যারাগ্রাফ, এর মাঝখানে আমি বললাম টেক্সট অ্যালাইন জাস্টিফাই। সাইটে এসে এখানে রিলোড, দেখতে পাচ্ছি কই পাই নাই তো। জাস্টিফাই দিতে কি আচ্ছা, ওই যে দুই পাশ থেকে অ্যালাইন সমান হয়ে যাবে, এই পাশ থেকে অ্যালাইন সেম থাকবে, এই পাশ থেকে অ্যালাইনটা সেম থাকবে। সেভ করি, কন্ট্রোল এস সেভ। এখানে আমরা কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ। তো দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অ্যাবাউট আসটা অ্যালাইনমেন্ট ঠিকঠাক আছে। কিন্তু আপনি যদি একটা সিএসএস আছে লাইন হাইট, দেখেন একদম ছোট ছোট হয়ে গেছে। ওকে, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ইউজ করবেন। আচ্ছা, তো আমি এখানে দেখেন এই যে বাটনটাকে সেন্টার নিতে গেলে এখানে ক্লাস ইউজ করলে দেখবেন এটা যাবে না। আমি যদি এখানে বলি, মনে করেন এই পুরো বাটনটাকে এখানে একটা ক্লাস ইউজ করি, সমস্যা নেই। আমি বললাম আমাদের বাটন কাস্টমাইজ, এই পুরোটাকে ধরলাম বিটিএন কাস্টমাইজ। তো সব থেকে মজা হবে যদি আপনি ডিভ নিয়ে করেন, এখানে ডিভ নিলে পুরো এটাই সেন্টারে চলে যাবে। আমি এভাবেই দিয়ে দিচ্ছি। তো আমি বাটন কাস্টমাইজকে বললাম আমার এটা সেন্টার নাকি। আচ্ছা, বুটস্ট্র্যাপে কয়টা সিসি কল করা যায় জানেন? কি করা যায় মানে কতগুলো ক্লাস কল করে আপনার যা ইচ্ছা, হ্যাঁ, যতগুলো প্রয়োজন। তাগুলো তো একটা নাম, মানে ক্লাসগুলো তো আলাদা নাম থাকে না? না, ক্লাসগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস তো রেডি করাই আছে। আমি যদি আমার মতো ক্লাস দিতে তখন আমি কাস্টমাইজ করব। না না, ওটা বলি না, যে আপনি যেমন এই যে বিভিন্ন কালারের জন্য আলাদা আলাদা এগুলো, আরো যেসব বিটিএম এগুলো আছে, এগুলা ছাড়া কি আলাদা আছে? থিম কালার 8টা, এরপরে যদি কোনো কালার দিতে চাই সেটা কাস্টমাইজেশন। বাটনের জন্য যেই কালারগুলো ইউজ করি আমরা, ব্যাকগ্রাউন্ডের জন্য, ফন্টের কালার জন্য ওই 8টা কালারকে ধরি। কালার বাদে বাকি যেসব মানে বাকি যেগুলো মানে জিনিস আছে তো বা কাজ আছে, ওগুলোর জন্য যেসব বাকি কাজ বলতে কি কাজ, আমাকে সেটা বলতে হবে তো। কি বোঝাতে চাইতেছেন এটা তো আমাকে বোঝাইতে হবে। আসলাম এখানে মনে করে যে কন্টেনার স্টোরি, এটা তো বুটস্ট্র্যাপের একটা ক্লাস না? তো এরকম আরো যেসব যতগুলা ক্লাস আছে, ক্লাস তো হ্যাঁ অনেক ক্লাস আছে, ওগুলা সবগুলা মানে আমি কেমন জানি? এটা লিস্ট আছে, লিস্ট লাগবে আপনার? আচ্ছা ঠিক আছে, দিব না, আজকে নক করেন। আচ্ছা, তো আমি বাটনটাকে একটা ডিভের মধ্যে নিচ্ছি, এই বাটনটাকে একটা ডিভের মধ্যে নেব, ডিভ। এই ডিভের মধ্যে বাটনটাকে ছেড়ে দিলাম, এখানে একটু স্টাইল করতে যাচ্ছি, স্টাইল টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে গুড, এখানে একটা ছবি দিতে চাচ্ছি, ছবি। যেমন আমাদের এখানে কি অ্যাবাউট আস না, অ্যাবাউট আস রিলেটেড একটা ছবি দিতে চাচ্ছি, অ্যাবাউট আস। দেন আমরা একটু অ্যাবাউট আস পিএনজি লিখি, তাহলে হয়তো পিএনজি ছবি পাবো, পিএনজি এন্টার। এরপরে একটু ছবিতে যাই। আমি বুটস্ট্র্যাপের স্লাইডারটা মানে কি করে ক্রস ক্যারোসেল, ওটা আমার একটু স্মুথ লাগে, মানে অন্যান্য ওয়েবসাইটে যেমন একটু স্মুথ ভাবে যায়। ওইটা কাস্টম সিএসএস ইউজ করা আছে, শুধু বুটস্ট্র্যাপ দিয়েই তো সেট করা যায় না, সিএসএস অ্যাপ্লাই করা। তো এখানে একটা অ্যাবাউট আস নিচ্ছি, যেমন এটা একটা অ্যাবাউট আস, এটা কি পিএনজি,
বাটন প্রেস করলাম, এটাকে আমি কি করব, সেভ করে নিচ্ছি, সমস্যা নেই। সেভ করে এটা html, এটা হবে না আমাদের লাগবে হচ্ছে jpg ইমেজ। তো রাইট বাটন প্রেস করলাম, এটাকে নিতে চাচ্ছি, আমি বললাম কপি ইমেজ অ্যাড্রেস, দেখি এটা আসলে কতটুক। তো এতক্ষণ আমি ইউজ করছি 8, আমার বাকি আছে কয়টা, 4টা। তাহলে এই রো ডিভটা এখানে ক্লোজিং, এই ডিভের বাইরে এখানে একটা ডিভ নেব, div, এই ডিভের ক্লাস দিব আমরা কল 4। এই ডিভের মধ্যে আমি বলবো আমার img, দেন যেটাকে কপি করেছি ওটাকে পেস্ট। তো দেখি এখানে আমার এটা ছবিটা আসে কিনা। তো দেখতে পাচ্ছি ছবিটা হিউজ বড়, অনেকটাই বড়, তাই না? যার মানে এটা কি করছে, ওভারফ্লো করেছে। তো এই ওভারফ্লোটা আমি বন্ধ করে দিব। কিভাবে? এটার উইথ সেট করে দিব না, এখানে আমি জাস্ট বলবো উইথ 100%। কারণ হচ্ছে তার জায়গা হচ্ছে কতটুকু, 4টা কলম, এই 4টা কলমের মধ্যে সে 100% থাকবে, তার বড় সে হতে পারবে না। এখন দেখতে পাচ্ছি এইটা, এই পুরো ছবিটাই আমার 8টা কলম, এখান থেকে এই পর্যন্ত 8টা কলম, 8টা কলমের বাইরে যে 4টা কলম ছিল তার মাঝখানে ছবিটা ফিক্সড। এখন আমি চাচ্ছি আমার পুরো এই সেকশনটার মধ্যে হয়তো একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব, সেটা কিভাবে, কোথায় ইউজ করবেন বলেন? আমি সবসময় চেষ্টা করবেন আপনাদের প্যারেন্ট যেই ডিভটা, প্যারেন্ট একদম রুট যে ডিভটা সেটাতে ইউজ করার জন্য ক্লাস। তো জাস্ট আমি এখানে বলতে পারি হয়তো বা পিজি আমরা দিব এখানে আমাদের ওই কালারটা কাস্টমস, এই যে এখানে যে কালারটা ইউজ করেছিলাম আমরা, এটা হ্যাঁ, যেটাতে আমরা কাস্টমস ভাবে কালার ইউজ করে রেখেছি ওইটাতে। তো এই কালারটা আমরা আমার এখানে দিব, এখানে এই বিজি কাস্টমস এটা এখানে দিব, যাতে করে আমি চাই আমার এখানে এই লোগোর যে কালারটা ছিল এই কালারটা আমার সেকশনের মধ্যেও থাকুক। ওকে, সো আমার এই সেকশনের মধ্যে যেই কালারটা ইউজ হয়েছে সেটা হচ্ছে আমার এই লোগোর কালার, ঠিক আছে? আর এই যে ইমেজটা, এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা কেন যায় নাই, কারণ এই ইমেজটা একটা জেপিজি ইমেজ, তো রিমুভ করা যায়। আপনারা অনলাইনে একটা সুন্দর একটা ওয়ে আছে, এখানে বলবেন রিমুভ বিজি, এখানে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এটাকে ওপেন করবেন, জাস্ট ওপেন করে আমরা আমাদের ওই জেপিজি ছবিটা এখানে আপলোড করে দিব। আপলোড, এখন এটা কোথায় আছে, আমাদের ডেস্কটপ 9 নাম্বার ক্লাসে, ওইটা তো সেভ করে নি, তাই না? আচ্ছা, তো আমরা সমস্যা নেই, রাইট বাটন প্রেস করলাম, বললাম সেভ ইমেজ অ্যাজ। যেখানে সেভ করবো সেটা হচ্ছে এটা, এখান থেকে আমাদের 9 ক্লাস, এই ইমেজেসের মধ্যে এটাকে আমরা বললাম এটা হচ্ছে অ্যাবাউট আস। আচ্ছা, এখন আমি এটাকে আপলোড করব, আপলোড, আমি এখানে আসলাম, আমার 9 ক্লাসের মধ্যে ইমেজ অ্যাবাউট আস আপলোড করলাম। এখন জাস্ট ডাউনলোড করে নিব, ডাউনলোড হয়ে গেছে। এটা কোথায় ডাউনলোড হয়েছে আমাকে দেখতে হবে, এখানেই হয়েছে না, এটা ডাউনলোডসের মধ্যে হয়েছে মেবি, এই যে এটাকে কন্ট্রোল এক্স কাট করলাম, কাট করে এটাকে এখান থেকে ডিলিট, এখানে আমরা ওই ইমেজটাকে পেস্ট করব। এরপরে আমরা আমাদের কোডিং আসলাম, এসে যেটা করব, এই ছবিটা যেটা আছে এটা আমাদের দরকার নেই, পুরো লিঙ্কটা আমি কেটে দিলাম। আইএমজি ফোল্ডারের মধ্যে অ্যাবাউট আস এই ছবিটা, এটাকে সেভ করলাম। এখন সাইটে আসি, এখানে এসে রিলোড, এখন দেখতে পাচ্ছি আমার এই ছবিটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই। এখন এই পুরো ব্যাকগ্রাউন্ডটা আমার এটা পাইছে, আর এই লোগোটার ঠিকঠাক মতো দেখা যাচ্ছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমি জাস্ট একটা সেকশনকে রেডি করলাম, আমার অ্যাবাউট আস সেকশনটা আমি রেডি করে দিলাম। কোনটা কাজ আপনারা করবেন, কোনটা কাজে কি কাজ করবেন বলেছি, কোনটা কাজে থাকে কি ফ্রম, HTML ফর্ম বানানো দেখাইছি কিভাবে ইনপুট আকারে কোনটা কাজ রেডি করতে হয়। সো কোনটা কাজ আপনারা করবেন, আর প্রত্যেকটা কোর্সেস আমাদের আজকের কাজ হচ্ছে রেসপন্সিভ। যেমন ধরেন আমি যদি চাল ডালের মধ্যে যাই, একটা কন্টাক্ট ফর্মে কি থাকে, ফর্ম বলতে কি কি থাকে ফর্মে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, আর হচ্ছে ফোন নাম্বার, আর তার নিচে সাবমিট বাটন, এইটাই আপনি করবেন। আচ্ছা, তো আমরা চালডাল.com একটু যাচ্ছি, চালডাল.com একটা ওয়েবসাইট, এটাকে কেটে দিলাম, এটা দরকার নাই আমাদের, এটা প্রয়োজন নাই, কেটে দেখি, নেট অনেক স্লো করতেছে এমনি। তো এখান থেকে আমরা একটু ভেজিটেবল বা ফ্রুটসের মধ্যে আসি, বা ফ্রুটস, তো এখানে দেখেন এই যে আমাদের 1 2 3 4 5টা, এই 5টা কি হয়েছে, আমাদের
ছবি, 5টা ওরা ফ্রুটস, এগুলো কি করছে পাশাপাশি বসাইছে, তাই না? আমি চাইলে এরকম বসাতে পারি না? এরকম পাশাপাশি আমাদের এরকম চাচ্ছি এই ফলগুলো আমি বসাতে চাচ্ছি। যেমন ধরেন আমি চাচ্ছি এটার নিচে হয়তো আমার একটা সেকশন থাকবে, যেই সেকশনের নিচে আমি আমার প্রোডাক্টকে রাখবো। একটা কমার্স সাইট করলাম, যেটার নিচে আমি বললাম টাইটেলে যেটা হচ্ছে আমার প্রোডাক্ট ক্যাটাগরি, তার নিচে আমি আমার প্রোডাক্টগুলো অ্যাড করলাম। যেমন এটা যদি করতে হয়, এটার নিচে আমি বললাম আমার প্রোডাক্ট সেকশন বা প্রোডাক্ট ক্যাটাগরি সিস্টেম, ক্যাটাগরি সিস্টেম, পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে কমেন্ট করে দিব। এখন ওই জিনিসটাকে যদি আমি অ্যাপ্লাই করতে চাই, আমি যদি কোনো প্রোডাক্ট করতে চাই, প্রথমে আমাকে বুটস্ট্র্যাপে কি নিতে হয়? কন্টেইনার। কারণ হচ্ছে কন্টেইনার ছাড়া আমি জানি এটা কাজ করবে না, কারণ আমার অ্যালাইনমেন্ট ঠিকঠাক থাকতে হবে। আমি বললাম কন্টেইনার ফ্লুইড, যেন আমি চাচ্ছি না যে আমার জায়গাটা বেশি নিক, আমি চাচ্ছি আমার জায়গাটা যেন কম নেয়, অল্প করে নেয়। কন্টেইনার ফ্লুইড নামে একটা ক্লাস নিলাম, তার মধ্যে আমাদের একটা ক্লাস নিতে হয়, তার নাম কি? রো। একটা রো সমান কতগুলো কলম? 12। তো আমি এখানে আমার একটা ডিভ, এই একটা সেকশন, একটা ডিভ, এই একটা ডিভের মধ্যে আমি চাচ্ছি আমার 4টা করে সেকশন হবে। এখানে সেকশন কয়টা? এই একটা, এইটা একটা, দুইটা। এইটাতে আমি ইউজ করেছি 8 আর এটাতে ইউজ করেছি 4, তাহলে আমার 12 হলো। এখন আমি 4টাকে পাশাপাশি বসাতে চাই, তাহলে একটারও কত হবে? 3। জাস্ট আমি এখানে ইউজ করব আমার এই কলের মধ্যে ডট কল 3। এই 3 এর মধ্যে আমি চাচ্ছি একটা কার্ড নিব, একটা কার্ড নিয়ে আসি। আমি এখান থেকে আমি একটা কার্ড নিব, কার্ড। এই কার্ডটাকে আমি এখানে পেস্ট করলাম, এটা হচ্ছে আমাদের কার্ড। ইমেজেসের মধ্যে আমরা একটা ছবি দিতে চাচ্ছি, মনে করেন প্রোডাক্টের ছবি যেরকম হয়, আমি চাচ্ছি একটু চাল ডালের ইমেজে যাই, চাল ডাল ইমেজেস। এখানে আসলাম, এসে জাস্ট ইমেজের উপরে ক্লিক করলাম। তো এখান থেকে আমরা কিছু ছবি নিতে চাই, আমরা প্রোডাক্ট ইমেজ চাচ্ছি, প্রোডাক্ট। সো আমরা এখানে বলবো চাল ডাল প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ। তো দেখি ওদের এখানে কি কি প্রোডাক্ট আছে। যেমন মনে করেন আমি এই আচারটা বানাতে চাচ্ছি, আমি এই সরি আচারটা গেল কোথায়, এই যে আচার, এই আচারটাকে কি করতে চাচ্ছি, এইটার আমি প্রোডাক্ট বানায় বানায় অ্যাড করবো। রাইট বাটন প্রেস করে আমি এটাকে সেভ করে নিচ্ছি, সেভ ইমেজ অ্যাজ। এটার নাম দিলাম আমরা প্রোডাক্ট 1, প্রোডাক্ট 1 দিয়ে আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন এখানে আসলাম, এই যে ছবিটার মধ্যে আমি এখানে বলতে চাচ্ছি এটা হচ্ছে আমার ইমেজ ফোল্ডারের মধ্যে প্রোডাক্ট 1.jpg, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন এটা মুভ হচ্ছে না, মাঝে মাঝে সাবলাইনটা খুব প্রবলেম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা কি বুটস্ট্র্যাপ। ওকে, আমি জাস্ট একটা কন্টেইনার নিলাম, সেই কন্টেইনারের মধ্যে 3টা কলমের মধ্যে একটা কার্ডকে পেস্ট করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি আমার সাইটে আসলাম, এখানে সে রিলোড। তো দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা কি আসছে, একটা কার্ড, একটা কার্ড। এই কার্ডের টাইটেলটা কি? এটা হচ্ছে প্রাণ ম্যাঙ্গো। তো আমি এটাকে এই টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, আমি জাস্ট বললাম প্রাণ ম্যাঙ্গো, সেভ করলাম। এখানে যদি আপনার মতো করে কোনো টাইটেল লিখতে মনে চায়, মানে প্রোডাক্ট রিলেটেড, আমি সেটা লিখতে পারি। আর এখানে আমি যেটা করব, আমি হয়তোবা লিখবো হয়তোবা বাই নাও, গো এনিওয়ার না লিখে লিখলাম বাই নাও। আপনি চাইলে এটা এখন কিনতে পারেন। সেভ করলাম, সাইটে এসে রিলোড। তো এটা আসলো পুরো। আমি চাচ্ছি পুরো কার্ডের ব্যাকগ্রাউন্ডটা হয়তোবা গ্রে টাইপের একটা কালার দিতে। আমি জাস্ট আমার কন্টেইনার বা হচ্ছে এই কার্ডের এখানে একটা কি ইউজ করবো, ক্লাস। এখানে আমি বলতে পারি
বিজি কাস্টম সেল তো আমাদের ওই কালারটাই আসবে। আমরা যাচ্ছি এখানে কার্ড কাস্টমাইজ, এই ক্লাসটাকে আমি কপি করলাম, কপি ক্লাসটাকে কপি করে আমি এখানে ওই ক্লাসটাকে পেস্ট করতে যাচ্ছি। এর মাঝখানে আমরা বলতে যাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার গ্রে টাইপের একটা কালার চাচ্ছি আমি। তো গ্রে কালার এখানে দেখতে পাচ্ছি না আমি, এটারও ইমেজটা আমারই নাই, মানে কি বলে জেপিজি ইমেজ, পিএনজি ইমেজ হলে আরো একটু সুন্দর লাগতো। আচ্ছা তাহলে এই কালার দিয়ে লাভ নাই, তাহলে আমি এখানে ওয়ার্নিং ইউজ করব, ওয়ার্নিং পিজি ওয়ার্নিং রাখলাম, রিলোড। আর এই বাটনটাকে আমি রাখতে চাচ্ছি, এটা আছে আমার প্রাইমারি, এটাকে আমি বলবো সাকসেস। ওকে, তো এটা হচ্ছে আমার কি একটা কার্ড, তাই তো, একটা সেকশন, জাস্ট একটা সেকশন। এখন এই সেকশনটা কি আমি চাচ্ছি এখানে একটা হবে না, হয়তো এটা এখন একটা আছে, তারপরে এর পাশে আরেকটা হবে, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, চারটা হবে। ওকে, তো আমি এখন এরকম যদি ইউজ করতে চাই, তাহলে এখানে যে কার্ড কল 3 ইউজ করেছি, এই রো সমান 12, এই একটা ক্লাস এখানে 3, তাহলে এই ডিভটাকে আমি কপি করবো, জাস্ট এই ডিভটা এখান থেকে ধরলাম, এই কল 3 পর্যন্ত 3 4 এ 12, এই ডিভের পরে এই কল 3 ডিভের পরে আমি এটাকে পেস্ট করব 2 বার 3 বার 4 বার, সেভ করলাম। এখন সাইটে এসে এখানে রিলোড করছি, দেখতে পাচ্ছি যে আমার এখানে একই পাশে 4টা করে কার্ড শো করতেছে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এভাবে করে আমরা 4টা নিতে পারি, 5টা নিতে পারি, 6টা নিতে পারি, কিন্তু 5টা আপনারা নিতে পারবেন না। বলেন তো যদি 5টা নিতে চান তাহলে কি করবেন? আমি চাচ্ছি আমার এখানে 4টা কার্ড আছে, কিন্তু দেখেন 4 ডালে কয়টা আছে, 1 2 3 4 5টা, কয়টা আছে? 5টা। এখন আপনি 5টা কেমনে করবেন? কোন লেফটে জায়গা নিছে? এটা এটা কত মেনু? আপনাদের এখানে মেনু আছে? আপনার এখানে মেনু নাই, মেনু ছাড়াই আপনি এখানে 5টা বসাবেন। ধরেন ওরা তো 2 করে দিয়েছে, 5 দোকানে 10 আর এখানে 2 12, ওদেরটা তো 12 ঠিক আছে, কিন্তু আমাদের এখানে যদি আমি চাচ্ছি, আমার তো মেনু নাই, আমার মেনু তো উপরে, আমি এখানে চাচ্ছি আমার উইদাউট মেনুতে 5টা সেট করব। কাস্টমাইজ বলতে কি কি কাস্টমাইজ করবেন? কম বেশি বলতে মানে একটাতে 3 একটাতে 2, হ্যাঁ সেটাকে যদি 5 দিয়ে ভাগ করেন তাহলে আমাদের ডট চলে আসবে, দশমিক চলে আসবে, আর আমরা জানি বুটস্ট্র্যাপে দশমিক অ্যালাউড না। আচ্ছা, এটা নিয়ে আমি প্রেসার দিচ্ছি না, এটা আমি যেহেতু একটু পরে দেখাবো, আগে রেসপন্সিভটা ক্লিয়ার করি। সো আমি এটাকে রেসপন্সিভ করছি, দেখেন এটাকে আমি রেসপন্সিভটা অন করে দিলাম, এই কলমটাকে আমি জাস্ট পুরোটাকে নিচে নামিয়ে দিলাম, আর এটাকে এখন রেসপন্সিভ দেখেন তো, আপনি যত ছোট ডিভাইস করেন এটা একটা মানে 4টাই থাকতেছে, যত বড় করবেন এটা 4টাই থাকবে। আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যখন আমার এই ডিভাইসটা স্মল ডিভাইস থাকবে তখন এখানে কার্ড থাকবে হয়তো বা একটা, যখন আমি আরেকটু বড় যাব তখন এখানে কার্ড আসবে হয়তো বা 2টা, যখন আমি আরেকটু বড় করব তখন 3টা, যখন আমি ফুল স্ক্রিনে যাব তখন হয়তো বা 4টা হবে, যখন এরপরে যখন আরো বড় স্ক্রিন থাকবে তখন হয়তো বা 5টা আসবে, এরকম করে আমি চাচ্ছি। তো এর জন্য আমরা কি করতে পারি? এর জন্য আমাদের রেসপন্সিভ করতে হবে, এই পুরো কার্ডটাকে রেসপন্সিভ করতে হবে আমাকে। তো চলুন রেসপন্সিভ নিয়ে আলোচনা করছিলাম এর আগে। আচ্ছা, আমি গ্রেডিং সিস্টেমটা বুঝিয়েছি সবাইকে না? এটা বুঝিয়েছিলাম না? হ্যাঁ, আমাদের এই রেসপন্সিভটাই মূলত 6টা ভাগে ভাগ করা হয়েছে, টোটাল 6টা ভাগে ভাগ করা হয়েছে আমাদের রেসপন্সিভ। যেমন আমাদের প্রথম নাম দেওয়া হয়েছে আমাদের এক্সট্রা স্মল, দেন হচ্ছে এই এক্সট্রা স্মল একটা সাইজ আছে, এটার সাইজ হচ্ছে আমাদের 576, মনে করতে হবে 1 পিক্সেল থেকে 576 পিক্সেল পর্যন্ত, এটা হচ্ছে আমাদের এক্সট্রা স্মল ডিভাইস। যখন আমি এই এক্সট্রা স্মল থেকে স্মল ডিভাইসে যেতে যাচ্ছি তখন আমাকে 576 থেকে 767 পর্যন্ত, 576 থেকে 767 পর্যন্ত হচ্ছে আমার স্মল ডিভাইস। যখন আমি 68তে চলে যাব এটা মিডিয়াম ডিভাইস হয়ে যাবে, তখন আর এটা স্মল ডিভাইস থাকবে না। তো 768 পিক্সেলে যখন আমি যাব তখন এটা মিডিয়াম ডিভাইস, এটা হচ্ছে 991 পর্যন্ত, ঠিক আছে, 991 পর্যন্ত হচ্ছে আমাদের মিডিয়াম ডিভাইস।
768 থেকে 991 পর্যন্ত আমাদের মিডিয়াম ডিভাইস। আবার এখানে দেখেন এর পাশে কিছু অপশন আছে আমাদের। স্মল ডিভাইসকে যদি আপনি কল করতে চান তাহলে আপনাকে এক্স এস লিখলেই হবে। স্মলের জন্য এসএম, মিডিয়ামের জন্য এমডি। যখন আমি 992 পিক্সেলে চলে যাব 992, তখন আমাকে লার্জ ডিভাইসে নিয়ে যাবে। এই লার্জ ডিভাইস হচ্ছে আমাদের 1199 পর্যন্ত। 992 থেকে আমাদের 1199 পর্যন্ত আমাদের লার্জ ডিভাইস। 1200 পিক্সেলে যদি আমি চলে যাই তাহলে আমাকে এক্সট্রা লার্জ। লার্জের থেকে এক সাইজ বড় এক্সট্রা লার্জ। আর এই এক্সট্রা লার্জের সাইজ হচ্ছে আপনার 1200 থেকে 1399 পর্যন্ত। তো এরপরে হচ্ছে যখন আমি 1400 পিক্সেলে চলে যাব তখন সেটা এক্সট্রা লার্জ ডিভাইস, যেমন 21 বা 22 ইঞ্চিস ল্যাপটপ, সরি ল্যাপটপটা তো বড় হয় না, ডেস্কটপ, বা হচ্ছে 24 ইঞ্চিস ডেস্কটপ। তো এটা সাধারণত অ্যাজ ইউজুয়ালি মানুষ ইউজ করে না। এটা যেমন এটা ইউজ করে ডেভেলপার যারা প্রফেশনাল ভাবে কাজ করে তারা। যেমন আমার হচ্ছে 3টা মনিটর, আমি 3টা মনিটর সেট করেছি। একটা হচ্ছে 24 ইঞ্চিস, একটা 21, একটা 19। তো 3টা মনিটর কেন আমার লাগে, যখন আমি একটা ওয়েবসাইটের ফুল কাজ শেষ করি তখন 3টা ডিভাইস দিয়ে ভিউ করার জন্য, যেন আসলে আমার ডিভাইসটা ঠিক আছে। ঠিক আছে, তো এর জন্য আপনারা এগুলো আসলে যখন ডেভেলপমেন্টের কাজ করবেন তখন একটা মনিটর হবে না। একটা মনিটর অনেক কাজ করাই পসিবল হয় না, একাধিক মনিটর প্রয়োজন হয়। তো যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনারা এই ডিভাইসগুলো সেট করবেন। এই এক্সট্রা লার্জ যখন আমি দিব তখন 1400। এখন 1400 পরে এটা কত লিমিটেশন, এটা হচ্ছে 1400 পরে যত পিক্সেলই হোক সেটা এক্সট্রা। সেটা যদি আপনার 1700 হয় নো প্রবলেম। আচ্ছা, এটা হচ্ছে টোটাল 6টা সেকশনে ভাগ করা হয়েছে। এই গ্রেডিং সিস্টেমকে 6টা ভাগে ভাগ করা হয়েছে। 6টা ভাগে ভাগ করে তারা এই 6টাকে আবার 6টা পিক্সেল সেট করে দিয়েছে। 6টাকে 6টা আলাদা আলাদা সাইজ। এই সাইজগুলোই কাজ করবে যখন আপনি কল করবেন। ঠিক আছে, কিভাবে? হ্যাঁ বলো। হরিজন্টাল রো এর নিচে কন্টেইনার সাইডে যে পিক্সেলগুলো দেওয়া হয় এটা হচ্ছে অটো, আর এটা হচ্ছে এখান থেকে, এটা এখন বুঝবেন না। আমরা কন্টেইনার ফ্লোট দুটো বুঝেছি না? একটা হচ্ছে কন্টেইনার ফ্লোট দিয়ে যখন জায়গাটা কম নেবে তখন এটা ইউজ করবেন। আর যখন কন্টেইনার নেবে তখন তো দুই পাশ থেকে এমনি জায়গা বেড়ে গেছে, জায়গা কমে গেছে না, তখন এই মানটাই জাস্ট এই মানটা দেবে। ঠিক আছে, যখন কন্টেইনার ফ্লোট ইউজ করবো তখন আমরা জানি আমাদের দুই পাশ থেকে জায়গাটা খুবই কম। এই যে এটা এখন জায়গাটা কত আছে, অনেকটাই কম, না 2 না প্রায় 20 পিক্সেল। তো এখানে দেখেন যখন আপনি কন্টেইনার ইউজ করবেন তখন এই মার্জিনটা এখানে চলে আসবে, আর এই মার্জিনটা এখানে চলে আসবে। তখন আপনি জাস্ট এটার ক্ষেত্রে নান দরকার নেই, এটা ডিফল্ট ভাবেই থাকে। আর এই যখন স্মল ইউজ করবেন তখন এখানে 576 থেকে শুরু হয়েছে, এটা 540 থেকে শুরু হবে যখন আমি কন্টেইনার নামক ডিভটাকে ইউজ করব। ওকে, আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে আমাদের ক্লাস প্রিফিক্স, কিভাবে আপনি কল এগুলো ইউজ করতে, এটা দেখাই দিয়েছে আপনাকে যে কল এসএম লিখতে হয়, কল এমডি লিখতে হয়, দেন হচ্ছে যেমন কল এক্সএল, কল এক্সএসএল এগুলো লিখতে হয়। না এটা মাইনাস না, এটাকে একটা বলে কি বলে কলম বা হাইপেন টাইপের এরকম কিছু একটা। তো যাই হোক, আর এই দেখেন এটা একটা ডট আছে, তার মানে এটা ক্লাসের মধ্যে ইউজ করতে হয়। ডট মানে হচ্ছে ক্লাসের মধ্যে ইউজ করতে হবে, ক্লাসের বাইরে করলে এটা কাজ করবে না। সো আমরা এটা ইউজ করতে চাচ্ছি, তো চলেন করি। তা আমাদের এখানে ডিফল্ট হবে, দেখেন প্রত্যেকটার মধ্যে কি আছে, কল 3। আমি তো 3 চাচ্ছি না, আমি চাচ্ছি প্রত্যেকটা ডিভাইসের জন্য যখন ছোট হয়ে যাবে, যখন 576 পিক্সেল হবে তখন সেখানে প্রত্যেক লাইনে একটা করে থাকবে। যখন আমার ডিভাইসটা স্মল ডিভাইসে ভিউ করা হবে তখন আমার যেন প্রত্যেকটা লাইনে একটা করে অপশন আছে, যেটা এখানে হচ্ছে না, এখানে একটা হচ্ছে না। আমার স্মল ডিভাইস কত, 576 থেকে 767 পর্যন্ত। তো এই 576, তাই তো? আমি যখন চাচ্ছি 576 পরে যখন যাবে তখন এখানে কার্ড হবে আমার একটা, এটা আমি চাচ্ছি। তো আমার এখানে কল 3 আছে, তাই না? আমি এখানে জাস্ট বলবো কল। এখন আমি কোন ডিভাইসের জন্য চাচ্ছি, স্মলের জন্য ইউজ করবো এসএম। এখন এসএম ডিভাইসে যখন থাকবে আমার কলমটা, প্রত্যেকটা প্রোডাক্ট একটা করে আসবে, তাহলে আমার এখানে রো কলম কয়টা হবে, কল 1। আর কেউ? আপনারা বুঝেন না আমার প্রশ্নটা। আমি বলেছি আমাদের একটা সেকশনে যখন একটা কলম থাকবে, সরি একটা রো থাকবে, এই পুরো রোর মধ্যে কয়টা করে কার্ড থাকবে, একটা করে কার্ড থাকবে না?
একটা করে কার্ড থাকবে। তাহলে একটা কলম যদি একটা রোর মধ্যে থাকে তাহলে একটা রোর কলম কয়টা হবে? একটা কলম তো 12টা। 12টা। সেই একটা কলমের মধ্যে কার্ড আছে কয়টা? কার্ড আছে 4টা। আমি বলি শোনেন, কল হচ্ছে আমাদের একটা রো, তাই না? প্রথমে একটা রো, এই রোর মধ্যে কলম কয়টা? 12টা। একটু আগে আমরা এই 12টার মধ্যে 4টা বসেছি, তাই না? এখন আমরা চাচ্ছি স্মল ডিভাইস হবে একটা, তাহলে কলম কয়টা হবে? ও তাহলে কলম হবে দুইটা। একটা কার্ডের মধ্যে কয়টা কলম ছিল? এখন তো এটা তো 3টা ছিল, তখন 4টা করে কার্ড শো করছে না, কিন্তু এখন স্মল ডিভাইস তো শো করবে একটা কার্ড। একটা কার্ড শো করলে কলম হবে 12টা। এইটা বুঝলেন না? আমি বলেছি এতক্ষণ একটা রোর মধ্যে 4টা করে কলম ছিল, 4টা করে কার্ড ছিল, তার জন্য কলম হয়েছে 3। এখন একটা রোর মধ্যে কার্ড থাকবে তো একটা, তো কলম হবে কয়টা? 12টা, কারণ হচ্ছে কন্টেন্ট তো একটাই, তো 12টা। সো আমি এখানে পুরো 12টাই ঘোরা। হ্যাঁ, পুরো 12টাতেও একা হবে। আচ্ছা সো কল SM 12। এখন আস্তে আস্তে মানে আমি বললাম আমার এই প্রত্যেকটা কার্ডের মধ্যে আমি বললাম যখন এক্সট্রা না, আমরা যখন স্মল ডিভাইসে যাব তখন সে প্রত্যেকটা লাইনে একটা করে কার্ড শো করবে। এখন দেখেন সেভ করি, আপনি আপনার সাইটে এখন কয়টা? এখানে 4টা। রিলোড করেন, দেখেন তো কয়টা আসছে। প্রত্যেক লাইনে এখন একটা দেখাচ্ছে। এই যে আমি এখন আবার দেখেন, যত ছোট করবেন একটা, যত বড় করবেন তখন একটা, কারণ হচ্ছে বাকি রেসপন্সিভ এখনো করছি করে নেই। সো আমি 576 আপাতত থাকতেছি, 576 এটা। এখন আমার প্রত্যেকটা লাইনে একটা করে কলম, মানে একটা করে কার্ড আছে, একটা করে প্রোডাক্ট। সোজা কথা, আমি চাচ্ছি আমি যখন অন্য কোনো সেকশনে যাব, মনে করেন যখন এই ডিভাইসটা চেঞ্জ হবে, যখন বড় করবো আমি এই মিডিয়াম ডিভাইসে, এখন আমি স্মল ডিভাইসে আছি, এটা 767 পর্যন্ত কাজ করবে। কিন্তু আমার এই 767-এর পরে যখন আমি 768-তে যাব, ধরেন 768-এর পরে যাব, তখন এখানে কার্ড আসার কথা কয়টা? 2টা আসবে। তো এটা আসছে না, তো চলেন এটাকে ঠিকঠাক করি। কোডিং আসলাম, তাহলে এখানে এমডি আমি এখানে বলবো কল। মিডিয়াম ডিভাইসের জন্য আমরা ইউজ করি MD। এখন আমি চাচ্ছি যে আমার কলমে এতক্ষণ ছিল একটা, এখন আসবে 2টা, তাহলে কয়টা করে মান হবে একটা কার্ডের? 6। আমি বলবো 6। এই কল MD6 কে আমি কপি করব, কপি করে জাস্ট এখানে এটাকে পেস্ট, Ctrl+S দিয়ে আমি এটাকে সেভ করলাম। সাইটে এসে আমি রিলোড। এখন আমার এটা কিন্তু এখনো স্মল ডিভাইসেই আছে, আমি জানি মিডিয়াম ডিভাইসে যাবে 768-র পরে। এইখানে কিন্তু বাড়ছে, দেখেন আমি 768-তে নিতেছি। এখন প্রত্যেকটা লাইনে 2টা করে আছে। তো যখনই আমি এটাকে আবার ছোট করব 1, যখন একটু বড় করব তখনই 2, 1 করলাম আবার 2। এখন আমি চাচ্ছি যখন আমি 992-তে যাব, 992, তখন আমার এটা লার্জ ডিভাইস হয়ে যাবে। 992-তে গেলে আমরা জানি আমাদের এটা লার্জ ডিভাইস। তো এই লার্জ ডিভাইসে যখন আমি যাব তখন এটা আমার 3টা করে কার্ড শো করতে হবে। আচ্ছা গুড, এটা করি। এখানে আসলাম, আমার এখানে যে কার্ডটা ছিল এখানে আমি বলবো কল। আমি কোথায় যাব? স্মল ডিভাইসের পরে আমি মিডিয়াম ডিভাইসের পরে আমি যাচ্ছি লার্জ ডিভাইসের জন্য, তাহলে LG। প্রত্যেকটা লাইনে যাচ্ছে 3টা করে কার্ড থাকবে, তাহলে 4। এটাকে কপি করলাম, Ctrl+S দিয়ে সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড। প্রথম আমাদের কার্ড ছিল একটা, এরপরে করলাম 2টা, এরপরে হবে 3টা। ক্লিয়ার? তো আমার এখানে 3টা অলরেডি রেসপন্সিভ। যদি আমি এখন হ্যাঁ, উপরে যে মেনুটা শুধু রেসপন্সিভ, উপরে যদি ছোট করেন দেখবেন মেনু রেসপন্সিভ, কারণ আমাদের ওই মেনুটা অলরেডি রেসপন্সিভ মেনু, কিন্তু আমাদের এইটা আমরা এখন এই অ্যাবাউট সেকশনকে এখন আমরা কি করে নেই? রেসপন্সিভ করে নেই, এটা আপনাদের কাজ। তো আমরা এখানে 3টা করলাম, এরপর আরেকটা করব। আমাদের যেহেতু কার্ড কয়টা আছে? 4টা। এরপর বললাম কল। যখন স্মল ডিভাইস থেকে আমি যাব কোথায়? এক্সট্রা স্মল ডিভাইসে, তখন প্রত্যেকটা লাইন আমাকে 4টা করে কার্ড দেখাবে। সো
3। আমি কল এক্সেল 3 কে কপি করলাম, কপি করে আমি আমার সাইট এখানে আসলাম, এখানে আবার এটাকে পেস্ট করলাম, আর এখানে এটাকেও পেস্ট করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সাইটে এসে রিলোড। প্রথম আমাদের কার্ড ছিল একটা, মিডিয়াম ডিভাইস আসলাম 2টা, লার্জ ডিভাইস আসলাম 3টা, এক্সট্রা লার্জে যাব আমার এখানে আবার 4টা। ক্লিয়ার? এখন ফুল কার্ডটা আমি দেখতে পাচ্ছি আমার এটা রেসপন্সিভ। আমি যখন এটা এখন যে ডিভাইস থেকেই ভিউ করুক আমার কোনো প্রবলেম নেই। ওকে, এটা ডিভাইস ফ্রেন্ডলি আমি করে ফেলছি। তো এখানে 4টা। তো এটা হচ্ছে রেসপন্সিভের বিষয়। আর একটা বিষয় হচ্ছে আপনার এখানে 4টা কিভাবে 5টা কিভাবে ইউজ করবেন। আমি এখানে 4টা কার্ড ইউজ করেছি, তো 5টা কার্ডকে আমি কিভাবে রেসপন্সিভ করতে পারি। তো এটা ইজি। এটা জাস্ট আপনি এখানে একটা ডিভ একটা আমি এখানে বললাম কাস্টমস কার্ড রেসপন্সিভ। আমি এই পুরো সেকশনটাকে ধরে এটাকে কমেন্ট করে দিচ্ছি। এরপরে নিচে আসলাম, আমি এখানে বলবো একটা ডট কন্টেইনার ফ্লোট, দেখেন আমাদের টোটাল কলম কয়টা? 12টা। আমাদের দরকার কয়টা? 5টা না? বাকি থাকে কয়টা? 5 2 10, বাকি থাকে কয়টা? 2টা। এইটা জাস্ট এখান থেকে একটা ছেড়ে দিবেন আর এখান থেকে একটা ছেড়ে দিবেন, দুই পাশ থেকে 2টা ছেড়ে দিবেন, তাহলে দুই পাশে অ্যালাইনমেন্টও ঠিক থাকবে, প্রত্যেকটা কার্ডের মানও ঠিকঠাক থাকবে। কিভাবে করবেন দেখাচ্ছি। না না, অবশ্যই ধরতে হবে, কাউন্টেবল তো করতে হবে, না তো হবে না। দেখেন 1 1, আমি এখানে কত হলো আমার? 1 1 2, তাই তো? 1 1 2। আমি এখানে বললাম আমাদের কল 2, কত হলো? 4। এই ডিপটাকে কপি করলাম, তাহলে 2 2 4 6 8 10 12। ক্লিয়ার? এখন জাস্ট আমরা এই যে কার্ডটা নিয়েছিলাম, আমাদের কার্ড, এই যে কার্ডটা, এই কার্ড নামে ডিপটাকে কপি করবেন। এই কার্ডের ডিপ, এই ডিপটাকে আমি জাস্ট এখানে কপি করব। কপি করে প্রত্যেকটা 2, এই 2 2 4 সরি 2 2 4 6 8 10 এখানে পেস্ট করে দেবেন। তাহলে 5 2 10, 5টা কার্ড আর আসবে, দুই পাশ থেকে সরে যাবে। আমি সাইটে আসলাম, এখানে এসে রিলোড। দেখেন যে প্রত্যেকটা 1 2 3 4 5। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া এটার একটা উপর একটু উঠে গেছে কেন? এর জন্য এটার সাইজ ছোট করতে হবে। ঠিক আছে? যেমন দেখেন এখানে আমাদের এই সাইজটা যত বড় আছে, এখানে সাইজটা কি তত বড়? এখানে সাইজ দেখছেন একটা কার্ডকে কতটুকুর মধ্যে নিয়ে আসছে। ছবিটাকে ছোট করে এডিট করে নেবেন, ফটোশপ থেকে রিসাইজ করে নেবেন। ফটোশপ আমি এই ছবিটাকে যখন রিসাইজ করে নেব, অটোমেটিক ছবিটা এমনি ছোট হয়ে যাবে। এই ছবিটা অনেকটাই বড়, সো ছোট ছবি ইউজ করবেন। ঠিক আছে? এটা হচ্ছে 5টা ছবি ইউজ করার না, সে রেজলিউশন ফাইটে যাবে, রেজলিউশন নষ্ট হয়ে যাবে। তো এটার জন্য সব থেকে চেষ্টা করবেন ই সাইজ, যে অনলাইনেও করা যায়। আমি ইয়ার বুঝি না, আরেকবার বলে দিই। আচ্ছা দাঁড়ান, রিসাইজ ইমেজ। এটা একটা খুব সুন্দর একটা সাইট। এখানে আসবেন, ছবিটাকে সিলেক্ট করবেন, এই ছবিটা রিসাইজ করতে চাচ্ছি। এখানে এটাকে পার্সেন্টেজ আকারেও করতে পারেন, ডাইমেনশন আকারেও, আপনি কতটুকু চাচ্ছেন। ধরলাম আমি বললাম আমি 150 চাচ্ছি, 150 বাই 150, দেন বললাম রিসাইজ। তো আমাকে ডাউনলোড দেখাচ্ছে, ওপেন করবেন, এই যে দেখুন ছবিটা ছোট হয়ে গেছে। এই ছবিটাকে এখন এখানে আমাকে ইউজ করতে হবে। হ্যাঁ, রেজলিউশন নষ্ট হয় না, এখানে কই রেজলিউশন ফার্স্ট, এটা তো আমাকে দেখাচ্ছি। আমার ছবিটা জুম করেন, জুম করলে তো আরও ক্লিয়ার দেখতে পারবেন। এই যে, ঠিক আছে? তো যাই হোক, এইভাবে রেজলিউশন কমাই নেবেন। সব থেকে সুবিধা যদি ফটোশপ কেউ পারেন, ফটোশপ দিয়ে করবেন, আর না পারলে তো কিছু করার নাই, না পারলে এটা দিয়ে করবেন। আচ্ছা, 5টা ইমেজ, একটা সেকশন। যেমন ধরেন আমার এখানে কি আছে, আওয়ার কোর্সেস না? আচ্ছা, এটাকে আমি অফ করে দিচ্ছি, এটা খুব বাজে লাগতেছে। এই পর্যন্ত ধরলাম কমেন্ট। এটা হচ্ছে আমাদের টোটাল মেনু।
ক্যারোসেল একটা সেকশন, অ্যাবাউট সেকশন করেছি, এখানে প্রোডাক্ট। আপনারা তো আর একটা প্রোডাক্ট করবেন না, যেহেতু শিখেছি এরকম মিনিমাম 4টা সেকশনের প্রোডাক্ট করে আমাকে জমা দেবেন। এখানে একটা সেকশন আমি করে দিলাম, এর নিচে আরও 3টা সেকশন হবে। ওকে, আচ্ছা। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে এই আওয়ার কোর্সেস এটা অ্যাড করবেন। আওয়ার কোর্সেস আরেকটা টেকনিক শিখাই দিই। সবসময় চেষ্টা করতে হয় যে আমার এমন সুন্দরজনের ডিজাইনটা করব যাতে আমার ভিজিটরটা আমার ওয়েবসাইটে এসে থাকে। একজন ডিজাইনারের কাজ কি, আপনি ওয়েবসাইট বানালেন কিন্তু মানুষ ওয়েবসাইটটার মধ্যে এসে এমন কিছু দেখতে পারলো না যার কারণে সে এখানে স্টে করবে, এটা প্রয়োজন বোধ করেনি। সো এইটার ডিজাইনটা এমনভাবে করতে হবে যাতে আমার কাস্টমারটা কিছুক্ষণ হলেও বা কিছুক্ষণ না হলেও আমার ওয়েবসাইটের মধ্যে বিদ্যমান থাকে বা আমার ওয়েবসাইটের মধ্যে থাকে, তাহলেই আমার টাইমিং আপ হবে, ওয়েবসাইট র্যাঙ্কিং হবে। চেষ্টা করবেন এখানে যে অ্যাবাউট আসটা নিয়েছি এটার কন্টেন্টটা নিয়েছি আমরা কোথায়, লেফট সাইডে না? ইমেজটা কোথায়, রাইট সাইডে। আমরা চেষ্টা করব এই ইমেজটাকে লেফটে রাখবো। পরবর্তী সেকশনটা, এই সেকশনের কন্টেন্ট লেফটে, ইমেজ রাইটে। এর পরবর্তী যে সেকশনটা হবে এটার ইমেজটা হবে লেফটে, কন্টেন্টটা রাইটে। আপনি যদি একই সেকশনকে বারবার করে ইউজ করেন সেক্ষেত্রে মানুষ বোর ফিল করে, একটা সময় ভালো লাগে না। যখন দেখবে যে আপনি এখানে একটা কন্টেন্ট দিয়েছেন, সাধারণত অভ্যাস কি, ধরেন আমি একটা মোবাইল স্ক্রল করতেছি, মোবাইলে দেখতে পাচ্ছি মেনুটা এখানে, নিচে যখন যাবো তখন কিন্তু প্রথম আমি লেফটেই তাকাবো, কারণ আমি জানি আমার কন্টেন্টটা লেফটে আছে। যখন এসে নিচে এসে দেখবে যে নিচে কোনো কন্টেন্ট নেই, ইমেজ, তখন মানুষের ব্রেনের মধ্যে কিউরিওসিটি কাজ করে, জানি এই মতো দেখলাম কন্টেন্ট এখন ইমেজ, তার মানে ওয়েবসাইটের মধ্যে অনেক কিছু আছে, চলেন দেখি। তখন সে এই ওয়েবসাইটে স্ক্রল করবে, তখন সে এটা স্ক্রল করে নিচে আসবে যে হয়তো বা নিচেও কোনো ডিজাইন ভালো লাগছে। অনেক এরকম হাজার হাজার ডেভেলপার আছে যারা শুধু ওয়েবসাইট ভিজিট করে কেন জানেন, এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। প্রতিদিন 10-20টা সাইট শুধু দেখে যে এই সাইটের ডিজাইনটা কীরকম, তারপরে ওইটা নিজের মতো করে চিন্তা করে নিচে তৈরি করে। আপনি ওয়েবসাইট বানাবেন, আইডিয়া কোথা থেকে পাবেন? আইডিয়া আপনার মাথায় তো এখন ভরপুর আইডিয়া নাই, আপনি তো এখন জানেন না যে ওয়েবসাইট কত ধরনের ডিজাইন হয়। আপনি এরকম কি করতে হবে, অনেক ওয়েবসাইট ভিজিট করতে হবে, ভিজিট করে করে দেখতে হবে ওই ওয়েবসাইটের মধ্যে কি কি কন্টেন্ট আছে, কি কি কন্টেন্ট দিয়ে ওটা করা হয়েছে, কি কি স্টাইলটা কাজ করতেছে, সেই স্টাইলটা আপনি এখানে ইউজ করবেন। ওকে, আচ্ছা, এই সেকশন তো বুঝাইলাম। এরপরে এই আওয়ার কোর্সে যেটা নেবেন টাইটেল, এই টাইটেলে নিয়ে সেম ভাবে গ্রাফিক ডিজাইনের কন্টেন্ট লিখবেন, এখানে গ্রাফিক ডিজাইনের ছবি রাখবেন লেফট সাইডে। ওকে, আচ্ছা, ফুটার দেখাচ্ছি। ফুটার আগে তো আমারটা বানান, তারপর আপনি অন্যটা বানান, সমস্যা নেই। তো বুটস্ট্র্যাপ ফুটার না, বুটস্ট্র্যাপ ফুটার। তো এটাকে ওপেন করলাম। এখানে বেশ কিছু ফুটার আছে, তো চাইলে এই ফুটারগুলো আমি ইউজ করতে পারি। যেমন ধরেন আমি এডিট বা ভিউ, একটু ভিউ করতে চাচ্ছি, ভিউ। কি ফুটার না, আমি অন্য ফুটার চাচ্ছি, যেমন আচ্ছা, এখন আপনি মাত্র যে ওয়েবসাইটটা মাত্র বানালাম ওটার মধ্যে তো মানে উপরে যে মেনু বারটা ওটার মধ্যে অ্যাবাউট আস ক্লিক করলে আমার যে পেজটাই নিয়ে যাবে। অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে, অ্যাঙ্কর ট্যাগ। তার জন্য এখানে আলাদা একটা পেজ বানাইতে হবে। অ্যাঙ্কর ট্যাগের কাজ যদি এখন বলেন তাহলে তো খুব দুঃখজনক, এটা HTML এর দ্বিতীয় ক্লাসে শিখেছি। জাস্ট এখানে ওই অ্যাঙ্কর ট্যাগটা যেখানে আমি আর ওই অ্যাবাউট আসতে আছে সেখানে এটা লিঙ্ক করাইতে হবে। এই যে উপরে আসবো, এই অ্যাবাউট সেকশনটা কোথায় আছে আমাদের, অ্যাবাউট আস, এই HRF এর মধ্যে লিঙ্কটা বন্ধ, এখানে বলতে হবে about.html, দেন এটাকে টার্গেট সেট করতে হবে। টার্গেট আমি বলবো ব্ল্যাঙ্ক, সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড। এখন আমাকে অ্যাবাউট আস এর পেজে নিয়ে যাবে। এরকম পেজ অ্যাড করতে হবে, অবশ্যই প্রত্যেকটা আলাদা আলাদা পেজ করবেন, ঠিক আছে? কারণ আমরা জানি একটা ওয়েবসাইটের একটা পেজ হয় না, অনেকগুলো পেজ হয়। সো অ্যাবাউট আস এর পেজের মধ্যে এখন আমার কোনো ডিজাইন নাই, আছে যার কারণে ডিজাইনটা ফাঁকা। সো অ্যাবাউট আস আমরা আলাদাভাবে ডিজাইন করে নিব। আচ্ছা, যেটা দেখা দিয়েছিলাম ফুটার, এই যে এটা, এখানে বেশ কিছু ফুটার আছে। এই যে এই ফুটারগুলো আপনার ওয়েবসাইট ইউজ করবেন। সর্বশেষ আমি যে কন্টেন্টগুলো বলেছি এগুলোর কাজ শেষ হওয়ার পরে এই যে নিচে ফুটার ইউজ করবেন।
এটা একটা সবগুলো ফুটার। পেজের জিনিস ফুটার দেওয়া হয়। হ্যাঁ সবগুলো পেজে ফুটার একটাই ডিজাইন করবেন, একটা ওয়েবসাইটের ফুটার একটাই হয়, সেটা যতগুলো পেজ হবে জাস্ট ওই ফুটারটা ওই পেজে কপি পেস্ট। ওকে, তো এইটা একটা ফুটার। এই ফুটারে এই যে কোড আছে, জাস্ট আপনি যদি চান এই কোডটাকে রিসার্চ করলেই বুঝে ফেলবেন, ঠিক আছে? এইরকম ফুটারগুলো অ্যাড করে, যেমন এই ফুটারটা সুন্দর, আপনি চাইলে এই ফুটারটা ইউজ করতে পারেন। এই ফুটারটা ইউজ করে পুরো ওয়েবসাইট কমপ্লিট করবেন, তারপরে ওই ওয়েবসাইটের প্রত্যেকে ফাইলকে জিপ করে আমাকে সেন্ড করবেন। আমি প্রত্যেকের ওয়েবসাইট চাই। কি 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 বলেছি? মেনু, স্লাইডার। অবশ্যই মনে রাখবেন ওয়েবসাইটটা যে রিলেটেড কন্টেন্ট যেন ওই রিলেটেড হয়। স্লাইডার, আমার সেকশন হবে কয়টা? অ্যাবাউট আস সেকশন আমি করে দিয়েছি, আপনি কোনটা কাজ করবেন? আওয়ার স্টুডেন্ট, এটা করবেন। আর এই পুরো আওয়ার কোর্সেসকে টাইটেল দেখে তার নিচে 3টা কন্টেন্ট। এরপরে আমরা জাস্ট এই এরকম কিছু প্রোডাক্ট অ্যাড করবো, তার নিচে ফুটার। ক্লিয়ার? ওকে, ফুটারটা এই স্টাইলের ফুটার হতে হবে, যে এই স্টাইলের ফুটার, বা আপনার যেটা ভালো লাগে একটা ফুটার ইউজ করলেই হবে। ওকে।